হিমালয়ের নৈশব্দের মাঝেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা সৃষ্টি করতে পারে আবার মুহূর্তে ধ্বংস করতে পারে। এমন এক দেবতার রহস্য যিনি সর্বত্র অথচ কোথাও নেই, যার ভয়ঙ্কর রূপ ত্রিনয়নী মহাদেব। কিন্তু তার তৃতীয় নয়ন, সেটাই বাকি। কেন তিনি চোখ খুলতেই ধ্বংস হয়ে যায় সমস্ত সৃষ্টি? তৃতীয় নয়নের আগুন কি শুধু তাণ্ডবের শক্তি, নাকি এর ভেতরে আছে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক বিজ্ঞান? আজ আমরা জানব মহাদেবের তৃতীয় নয়ন খোলার অদ্ভুত রহস্য। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মহাদেবের তৃতীয় নয়ন শুধুমাত্র একটি চোখ নয়, এটি অন্তর্দৃষ্টি, চেতনা, জ্ঞান, তপস্যা, ধ্বংস সব কিছুর মিলিত রূপ। মহাদেবের তিনটি চোখের তিন অর্থ। তৃতীয় চোখ মানে মহাশক্তির জাগরণ। এটি সাধারণ আগুন নয়, এটি জ্ঞানাগ্নি, যার শিখা অজ্ঞতার অন্ধকার দূর করে। ঋষিদের মতে এটি কুণ্ডলিনী শক্তির সর্বোচ্চ রূপ, যে শক্তি মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায়। শিব সাধারণত নীরব, শান্ত, সমাহিত। তিনি চোখ বন্ধ করে থাকেন, মাঝে মাঝে খুলেন বাম ও ডান চোখ। কিন্তু তৃতীয় নয়ন, এটি তিনি শুধুমাত্র তখনই খোলেন যখন ব্রহ্মাণ্ডের নিয়ম ভেঙে যায়, ধর্ম বিপন্ন হয়, অশুভ শক্তি উদ্ধত্তে সীমা ছাড়িয়ে যায়, তার ধ্যান ভঙ্গ করা হয়, কোনো যুগান্তকারী পরিবর্তন প্রয়োজন। তৃতীয় নয়ন খোলার মানে মহাবিনাশের ঘোষণা। যেখানে শিবের দৃষ্টি পড়ে সেখানে মায়া, মিথ্যা, অহং সব ভস্ম হয়ে যায়। তৃতীয় নয়নের প্রথম প্রকাশ দেখা যায় কামদেব দহনের ঘটনায়। পার্বতী দেবী শিবের ধ্যান ভাঙাতে চান তার ঈশ্বরের জন্য। প্রেমের দেবতা কামদেব আসেন ধনুক টেনে, কিন্তু শিবের ধ্যান ভেঙে গেলে তার ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। শিব তৃতীয় নয়ন খুললেন, মুহূর্তে কামদেব অস্তিত্ব হারালেন। শুধু এক ফোঁটা আলো তে পরিণত হলেন তিনি। এখানে শিক্ষা ছিল, যে শক্তি অহংকারে শিবের ধ্যান ভাঙায়, সে শক্তিকেও শিব সহ্য করেন না। তৃতীয় নয়নে আবেগ নেই, শুধু সত্য আর ন্যায়। যখন শিব তৃতীয় চোখ খোলেন, তখন তিনি রুদ্র হয়ে ওঠেন। রুদ্র মানে যে কাঁদায়, আবার অশুভকে ধ্বংস করে সুখ দেয়, যে নিয়ম তৈরি করে আবার ভেঙেও ফেলে। তৃতীয় নয়ন খোলার পর শিবের শরীর থেকে বিকিরণ হতে থাকে অগ্নি, প্লাজমা, তেজ, মহাশক্তির বিস্ফোরণ। এই শক্তি এত প্রবল যে দেবতারা পর্যন্ত তার সামনে দাঁড়াতে সাহস পান না। ব্রহ্মা বলেছেন, তৃতীয় নয়ন খুললে শিব নিজেই মহাপ্রলয়। এখন প্রশ্ন আসে, এত শক্তির উৎস কোথায়? বিজ্ঞানের দৃষ্টিতে এটি বিস্ময়কর। পাইনিয়াল গ্রন্থি, মানুষের মাথার ভেতরে একটি ছোট গ্রন্থি আছে, যাকে আজকের বিজ্ঞান বলে পেনিয়াল গ্ল্যান্ড। তরুণ যোগীরা বলেন, এই গ্রন্থি সক্রিয় হলে মানুষ ভবিষ্যৎ অনুভব করতে পারে, উচ্চতর চেতনায় প্রবেশ করতে পারে, মহাশক্তির সঙ্গে সংযুক্ত হতে পারে। কুণ্ডলিনী যোগে এই শক্তি সক্রিয় করলে মহাশক্তির জাগরণ ঘটে। মহাদেব তার তপস্যায় এই শক্তির সর্বোচ্চ রূপধারণ করেছেন, তাই তার তৃতীয় চোখ মানবীয় নয়, দিব্য। যখন তৃতীয় চোখ সম্পূর্ণরূপে জেগে ওঠে, শিব পরিণত হন কালভৈরব। এই রূপে তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, জন্ম মৃত্যু কার পক্ষে কার বিপক্ষে তা নির্ণয় করেন, অশুভকে মুহূর্তে ধ্বংস করেন। কালভৈরবের রূপ মানে সময় নিজেই অস্ত্র। তৃতীয় নয়নের শক্তি তখন শুধু আগুন নয়, সময় অস্ত্র। যেখানে সময় থেমে যায়, সেখানে কালভৈরব রক্ষা করেন ধর্মকে। কৈলাস ছাড়াও শিব সবসময় উপস্থিত থাকেন মহাশ্মশানে, কারণ মৃত্যু হচ্ছে মায়া থেকে মুক্তি। তৃতীয় নয়নের শক্তি মায়ার সমস্ত বাঁধন ভেঙে দেয়, তাই শ্মশানে শিবের তাণ্ডব বিনাশ নয়, মুক্তি। এখানেই তৃতীয় নয়নের আসল শক্তি। ধ্বংসের ভিতর সৃষ্টি, অশুভের ভিতর শুভ উদয়, জীবন মৃত্যুর চক্রকে নতুন করে সাজানো। পুরাণে বারবার বলা হয়েছে, শিব ধ্বংস করেন, কিন্তু কারণ ছাড়া নন। তৃতীয় চোখ খোলার আগে প্রকৃতি অস্থির হয়ে ওঠে, আকাশ লাল হয়ে যায়, বজ্রধ্বনি শোনা যায়, দেবতারা উদ্বিগ্ন হন, সময়ের গতি অস্বাভাবিক হয়ে যায়। মানুষের হৃদয়ে অকারণ ভয় ঢুকে পড়ে, যেন পৃথিবী কেঁপে উঠবে। কারণ তৃতীয় নয়নের আলো মহাবিশ্বের সীমা পর্যন্ত পৌঁছে যায়। শিব তিন নয়ন একসাথে খুলবেন, তা হবে শুধুমাত্র মহাপ্রলয়ের সময়। শাস্ত্রে বলা হয়েছে, যে দিন ধর্ম লুপ্ত হবে, অশুভ শক্তি বিশ্ব শাসন করবে, মানুষ মানবতা ভুলে যাবে, পৃথিবী ভরে উঠবে হিংসা, পাপ আর রক্তপাতে, সেই দিন শিব ত্রিনয়ন জাগ্রত করবেন। এটি হবে আগুন, আলো, শক্তি, কাল, সময় সবকিছুর মহাসংঘর্ষ। তখন মহাবিশ্ব পুনর্জন্ম নেবে।
শিব তৃতীয় নয়ন খোলেন শুধু শাস্তি দেওয়ার জন্য নয়, জ্ঞান দান করার জন্য। তৃতীয় চোখের শিক্ষা: অহংকার বিনাশ, সত্য উপলব্ধি, আত্মার জাগরণ, মনের বিকাশ, মায়ার পর্দা সরানো, ন্যায়ের পথে থাকা। একজন যোগী যখন অন্তর্দৃষ্টি জাগ্রত করেন, তখন তার ভেতরে জন্ম নেয় মহাদেবের অংশ। কারণ শিব শুধু দেবতা নন, আত্মার অন্তস্থ সত্য। কেন মহাদেবের তৃতীয় চোখ এত ভয়ঙ্কর? কারণ এটি সত্যের চোখ। যা কিছু মিথ্যা, সব ভস্ম; যা কিছু পাপ, সব ধূলিসাৎ; যা কিছু দুর্বল, সব নশ্বর। তৃতীয় চোখ দেখে মানুষের মনের ভেতরের নোংরা, অহং, অশুভ ইচ্ছে, লোভ, কাম, ক্রোধ। এটি শিবের বিচার শক্তি। আজকের যুগে মানুষ বাহ্যিক জগতে ব্যস্ত, কিন্তু অন্তর্গত জগৎ অন্ধকার। তৃতীয় চোখের শিক্ষা: নিজের ভুল দেখতে শেখা, সত্যকে চিনতে শেখা, আধ্যাত্মিকতার জাগরণ, চেতনার উন্নতি। মন পরিষ্কার হলে মানুষ মহাদেবের এক অংশ হয়ে ওঠে, শান্ত, জ্ঞানী, শক্তিশালী। মহাদেব ধ্বংস করেন না, তিনি শুধুমাত্র অসত্যকে তুলে দেন। তৃতীয় নয়ন খোলার মানে অশুভের মৃত্যু, শুভের জন্ম। এটাই মহাশক্তির চক্র, এটাই শিব তত্ত্ব। মহাদেবের তৃতীয় নয়ন শুধু আগুন নয়, এটি জ্ঞানের আলো। এটি ধ্বংস নয়, মুক্তি। এটি তাণ্ডব নয়, সমতার পুনর্গঠন। যে ব্যক্তি সত্যের পথে চলে, তার কাছে শিবের তৃতীয় নয়ন আশীর্বাদ। আর যে পথভ্রষ্ট, তার কাছে তৃতীয় নয়ন সতর্কবার্তা। মহাদেবের তাণ্ডব শক্তি তাই চিরকাল বিশ্বকে রক্ষা করছে, ধর্মকে ধরে রেখেছে, অশুভকে বিনাশ করছে। আরও আধ্যাত্মিক ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। হার হার মহাদেব, জয় শম্ভু।